সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাহলে এই নিয়ামতের কথা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কাছে যে কোনো নিয়ামত আছে, যে কোনো নিয়ামত আছে, তোমাদের কাছে হাজারো নিয়ামত আছে, এই নিয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে, এই নিয়ামত তোমরা পেয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা নাহলে বলছেন, তোমাদের কাছে যে কোনো নিয়ামত আছে এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। যেমন তোমাদের ধন, মান, শিক্ষা, পরিবার, ধন সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, মান সম্মান এটাও কি দেন? আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন না, আল্লাহ তাআলা কোন কোন মানুষকে সম্মানের অধিকারী করে দেন, আবার কোন কোন মানুষকে বেইজ্জত করে সেখান থেকে চেয়ার দিকে নামায়ে দেন। করে না? আল্লাহ তাআলা সম্মানের মালিক এবং বেইজ্জত করার মালিক আল্লাহ তাআলা। মানুষকে সম্মানের অধিকারী আল্লাহ তাআলা করেন, আবার অপদস্থ করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, ইচ্ছা করলে তোমরা পাও না, তোমাদেরকে আমি খুশি হয়ে দিয়েছি। মান, তুমি যেই কোয়ালিটি সম্পন্ন সেই হিসেবে আমি তোমাকে ওই স্তরে, ওই স্থানে আমি বসাইলাম। আর শিক্ষা, এডুকেশন, এই শিক্ষা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা ছাড়া মানুষ উন্নতি লাভ করতে পারে না। যারা শিক্ষা অর্জন করেছে তারা দেদারছে, দেখতে না দেখতে তারা অনেক উন্নতি লাভ করতে পেরেছে। তারা একটি সরকারি জব করে, ভালো একটা চাকরি করে, তাদের দেখা গেল তাদের যে একটা এই শিক্ষার যে একটা মান, এই মান অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সেখানে বসাইছে। যেমন যে বান্দা, যে বান্দি এমবিবিএস ডাক্তার, আল্লাহ তাআলা তাকে ওখানে সেবা করার জন্য সেখানে নিয়োজিত আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেখানে একটা সাধারণ পাবলিকের কোনো হাত নেই। এই ডাক্তার যা বলবে তাই আমাদের শুনতে বাধ্য, ঠিক কিনা? এখানে ডাক্তারের উপর দিয়ে যদি আমরা কথা বলি তাহলে কি হবে? ডাক্তার বলবে একটা, আমি যদি উল্টা বলি ওইটা করবেন, হবে না। ওস্তাদ যেটা বলবে সে ওস্তাদের কথা আমাদের মান্য করতে হবে। ওস্তাদ বলবে এইভাবে পড়ো, আমি যদি উল্টা পড়ি সেটা হবে না, হবে না। এই জন্য এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা সকলের গ্রহণ করতে হবে। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি শিক্ষা অর্জন করতে পারেন, এই সিস্টেমটা আছে। আপনি দেখেন কোরআন শিক্ষা, এই শিক্ষাটার কোনো বয়স নেই। আপনি বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন, আপনি ইমাম সাহেবের কাছে আসলেন, ইমাম সাহেব আমার সূরাটা হয় কিনা একটু দেখেন তো, আমি দোয়ায় কোনো পারি কিনা একটু শোনেন, আমি বলি, ভুল হইলে বলে দিয়ে। এই যে নমনীয়তা, এই কমলতা, উদারতা, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। আপনি যদি একজন মানুষের সাথে ভালো আচরণ করে কথা বলেন, সুন্দরভাবে শাব্দিক ভাষায় কথা বলেন, ওই বান্দাও আপনার প্রতি মুগ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আপনার প্রতি, আমার প্রতি মুগ্ধ হয়ে যাবে যে লোকটার আচরণ এত সুন্দর। এটা কি? ব্যবহারে বংশের পরিচয়। রাসূলের কথা, ব্যবহারে কি হয়? বংশের পরিচয় পাওয়া যায়। পরিবার পরিজন, এটাও আল্লাহ পাকের বড় নিয়ামত। এই যে আজকে মনে করেন ছেলে সন্তান, স্ত্রী পুত্র যাই আছে, আমরা একটা পরিবার, এই পরিবারে একসাথে বসবাস করি, একই সাথে সবকিছু আদান প্রদান করি, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। যেমন যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা, তারা দেখবেন আগামীকালকে কি খাবে, এটা রাত্রে মাশওয়ারা করে, পরামর্শ করে, আগামীকালকে কি খাওয়া যায়, আগামীকালকে যে এই বুদ্ধি পরামর্শ, এই মাশওয়ারার মাধ্যমে আল্লাহ পাকের সাকিনা, আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যায়। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ।
এ থেকে যেন আমরা মাহরুম না হই। আপনি একটা ফাংশন, একটা অনুষ্ঠান করবেন, বিশাল এক অনুষ্ঠান করবেন, যে কোনো ফাংশন, যে কোনো কাজ করেন না কেন, ফ্যামিলিতে হোক, আপনার বন্ধু বান্ধব হোক, একখানে বসে আপনারা কি করবেন, এটা একটা মাশওয়ারা করবেন। আল্লাহ রাসূল মাশওয়ারা করেছেন, বুদ্ধি পরামর্শ করেছেন। আল্লাহ রাসূল এমন এক আমাদের নবী ছিল, ইচ্ছা করলে আল্লাহ রাসূল একাই ডিসিশন দিয়ে দিতে পারতেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে আলাপ করতেন, এই মাশওয়ারা করতেন, পরামর্শ করতেন যে এই পরামর্শ যদি আমরা করি কি হবে, আল্লাহ পাকের রহমত নাজির হবে এবং ওই কাজটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। চিল্লায়ে বলুন আমিন। এরকমের কাজ যেন আমরা করতে পারি। এখন শান্তি, শান্তি, সুখ শান্তি, আরাম আয়েশ, ভাইয়েরা আমার, এই শান্তির কথা এখানে বলেছেন। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বাসায় গেলে শান্তি নাই, অশান্তি বিরাজ করছে। আবার দেখেন একদম অসহায় লোক, টাকা পয়সা নাই, দুনিয়াতে দিনে খায়, তার শান্তির কোনো অভাব নাই, আছে কি নাই? জমিনের বুকে অসংখ্য আপনি পাবেন হাজার হাজার কোটি টাকার মালিক, সংসারে অশান্তি আর অশান্তি। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ শান্তি দেওয়ার মালিক। এই শান্তির কথা এখানে উল্লেখ করেছেন, সবই আল্লাহ পাকের বড় এক নিয়ামত। এই নিয়ামত আমাদেরকে দান করেছেন, নিয়ামত পেয়ে আমরা যেন নিয়ামতের শুকরগুজার করতে পারি। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই সমস্ত কিছু তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি যত শক্তিশালী হও না কেন, এই নিয়ামতগুলি তুমি নিজে আনতে পারো নাই, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে রাজি খুশি হয়ে তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই এই যে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সব সময় সর্বহালতে সেই মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার শুকরগুজার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন, এই নিয়ামতের একটি আল্লাহ পাকের শানে কি হাম আমার মনে আসে, আলহামদুলিল্লাহ। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সময় জীবন ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। এই যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না, সম্ভব? আপনি নিয়ামতের শুকরগুজার করে আপনি কি শেষ করতে পারবেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, বড় নিয়ামত। এর চেয়ে আর বড় নিয়ামত থাকতে পারে না। আরেকটি জিনিস লক্ষ্য করেছেন, যেই জিনিস সস্তায় পাওয়া যায় ওইটার মূল্য কম থাকে। যেই জিনিস সস্তায় পাওয়া যায়, আপনি একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলো, তার মধ্যে 24টা ঘন্টা আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস নিঃশ্বাস দেওয়ার একটি ব্যবস্থা করেছেন। এটা ফ্রি সার্ভিস। এই শ্বাস প্রশ্বাস আমরা সর্বক্ষণ নিচ্ছি। এই শ্বাস প্রশ্বাস যদি আমাদের টাকা দিয়ে কিনে নেওয়া হতো তবে এটার মূল্য থাকতো। এখন শ্বাস প্রশ্বাস অক্সিজেন আমরা সব সময় নিতেছি, এটার বিনিময় দেওয়া লাগতেছে না, এই জন্য এটার দাম কম, মানে যে কোনো মূল্য নেই। অথচ আল্লাহ রাসূল বলেছেন এটা যদি কিনে নেওয়া হতো তবে মানুষ কিছু সাময়িক সময়ের জন্য বেঁচে থাকছে, বেশি দিন লং টাইম সার্ভিস দেওয়ার সুযোগ থাকতো না। যে এটা আল্লাহ তাআলার ফ্রি সার্ভিস আল্লাহ তাআলা দিচ্ছেন। এজন্য যদি কোনো মানুষ একটু এই অক্সিজেনের ব্যাপারটা আল্লাহ
তুমি আমাকে এই অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। একটু যদি বান্দা শুকরগুজার করতে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই কথাটা এখানে উল্লেখ করেছেন। অক্সিজেন, এই অক্সিজেন আমরা ছাড়ি, শ্বাস আনা নেওয়া করি, এই যে একটা বড় নিয়ামত। আপনি মনে করেন গোসল করতে গেলেন, আপনি সর্বোচ্চ 1 মিনিট কি 2 মিনিট পানি নিচে ডুব দিয়ে থাকতে পারবেন, তারপর আর সম্ভব না। এর জন্য ভাইয়েরা, এই যে অক্সিজেন, এটা আল্লাহ পাকের বড় এক নিয়ামত। অক্সিজেন থাকবে মানুষ থাকবে, অক্সিজেন থাকবে না মানুষটা মারা যাবে, ঠিক কিনা? এই অক্সিজেনের বড় দাম আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য এই অক্সিজেন আমরা যারা গ্রহণ করি, 18,000 মাখলুকাত সকলেই অক্সিজেন ব্যবহার করে। এই অক্সিজেন পেয়ে আমরা যদি আল্লাহর কাছে একটু আলহামদুলিল্লাহ করি, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা সর্বহালতে আল্লাহ পাকের প্রশংসা করে নিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা বান্দি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অগণিত নিয়ামত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যে বান্দা বান্দি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করলো না, অকৃতজ্ঞ প্রকাশ করলো, আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন এবং তাকে শক্ত আযাবে গ্রেফতার করবেন। বলেন নাউযুবিল্লাহ। হাজারো নিয়ামতের অধিকার, হাজারো নিয়ামত আমরা পেয়েছি। এই নিয়ামত পেয়ে সব সময় আমরা যেন আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে পারি। চিল্লায়ে বলুন আমিন।